নমস্কার। রেশন কার্ডে এই মুহূর্তে পরিবার বিভাজন বা স্প্লিট ফ্যামিলি এই কাজটি হচ্ছে কিনা আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন। কারণ আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় আবেদন করেছেন। ধরুন আপনারা আবেদন করেছেন অন্নপূর্ণা ভাণ্ডারে এবং সেই সঙ্গে আয়ুষ্মান যে ভারত কার্ড রয়েছে সেখানেও আপনারা আবেদন করেছেন। আপনারা আলাদা আলাদা করে ফ্যামিলি নিজেরা বিভাজন করে আবেদন করেছেন। কিন্তু এই মুহূর্তে আপনারা অনেকে চাইছেন যে রেশন কার্ডে পরিবার বিভাজনটি করে নেবেন, অর্থাৎ আপনারা একই ফ্যামিলিতে রয়েছেন, আলাদা ফ্যামিলি করে নেবেন। সেটা এই মুহূর্তে হচ্ছে কি না সেটা আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন। আপনারা বিভিন্ন অফিসে যাচ্ছেন, বিভিন্ন অনলাইন সেন্টারে যাচ্ছেন, তো আপনি অনলাইনে নিজেই চেক করে নিতে পারবেন আদৌ কাজটি হচ্ছে কি না। সেজন্য food.wb.gov.in এই ওয়েবসাইটে আসবেন। এখানে বাম দিকে দেখতে পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড একটি অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আমি প্রথম প্রসেস দেখিয়ে দেবো। টোটাল দুটি প্রসেস রয়েছে। এখানে দেখবেন স্প্লিট ফ্যামিলি বাই আধার, পরিবার বিভাজন করুন। এখানে আপনি ক্লিক হেয়ার যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন পরিবার বিভাজনের জন্য বা পরিবার ভাগ করে নেওয়ার জন্য। আপনি যখনই ক্লিক করলেন এখানে দেখবেন 404 নট ফাউন্ড টেম্পোরারিলি স্টপড, অর্থাৎ এই যে ওয়েবসাইট থেকে এই যে পদ্ধতি, প্রথম পদ্ধতিতে এই মুহূর্তে কিন্তু পরিবার বিভাজন কোনোভাবেই হচ্ছে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন। আপনি বারবার চেষ্টা করবেন, একই রেজাল্ট শো হবে। দ্বিতীয়ত আপনাকে দেখিয়ে দেই যে দ্বিতীয় পদ্ধতিতে হচ্ছে কি না। সেজন্য উপরে দেখতে পাবেন সিটিজেন হোম একটি অপশান রয়েছে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। সিটিজেন হোমের বিভিন্ন রকম অপশান আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখানে প্রথমেই দেখবেন রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার, ক্লিক হেয়ার টু নো মোর, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার কাছে আরও দুটি অপশান ওপেন হয়ে গেছে। ডান দিকে দেখতে পাবেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, নিচে দেখতে পাবেন ক্লিক টু নো মোর যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার কাছে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। এই পেজে আপনাকে আপনার আধার নম্বর দিতে হবে এবং এখানে আপনি 12 সংখ্যার আপনার আধার নম্বর দেবেন। আপনার পরিবারের যে কোনো ফ্যামিলি মেম্বারের আধার নাম্বার দিলেই হবে এবং মনে রাখবেন যেই আধার নাম্বার দিয়েছেন সেই আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার যেন যুক্ত থাকে, তা নাহলে আপনি বুঝতে পারবেন না। আধার নাম্বার দেওয়ার পর চেকবক্সে ক্লিক করবেন। নিচে দেখবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধারে যুক্ত মোবাইলে 6টি সংখ্যার ওটিপি আসবে। এই 6টি সংখ্যার ওটিপি এন্টার ওটিপির যে জায়গা রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওটিপি লিখুন, এখানে আপনি ওটিপি দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি সাবমিট ওটিপির অপশান রয়েছে, আপনি সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। যদি আপনি সাকসেসফুলভাবে সঠিক ওটিপি দেন সেক্ষেত্রে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। যার আধার কার্ড আপনি দিয়েছেন তার আধারের এগেনস্টে যে রেশন কার্ড ইস্যু করা হয়েছে তার ডিটেলস আপনি দেখতে পাবেন এবং ক্যাটাগরি দেখতে পাবেন, মোবাইল নম্বর সহ বিস্তারিত তথ্য। এখানে দেখতে পাবেন অ্যাবভ রেশন কার্ড বিলং টু ইউ, উপরিউক্ত রেশন কার্ড কি আপনার। নিচে দেখবেন হ্যাঁ না একটি চেকবক্স রয়েছে। যদি আপনার রেশন কার্ড হয় তাহলে আপনি ইয়েস করবেন, স্বাভাবিকভাবে এটা ইয়েস হবে। ডান দিকে দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। রেশন কার্ড স্ট্যাটাস বা ড্যাশবোর্ড এখানে আপনি দেখতে পাবেন কটা কার্ড অ্যাক্টিভ রয়েছে, কটি কার্ড ইনঅ্যাক্টিভ রয়েছে, এটা এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন। যদি ইনঅ্যাক্টিভ থাকে আপনি আধার লিঙ্কের যদি প্রয়োজন হয় ইকিউআইসির আপনি করে নেবেন, সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখানে অনেকগুলি অপশান শো হচ্ছে। এখানে প্রথমে আপনি দেখতে পাবেন যে ট্রানজ্যাকশান ডিটেলস সহ সমস্ত অপশান। এখানে একটি অপশান রয়েছে দেখবেন অনলাইন ফর্ম সার্ভিস, অনলাইন ফর্ম সেবা একটি অপশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন বিভিন্ন রকম যে ফর্ম রয়েছে আবেদনের অনলাইন, সেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখবেন স্প্লিট ফ্যামিলি বা পরিবার বিভাজনের একটি অপশান ছিল, অর্থাৎ 13 নম্বর ফর্ম আপনি অনলাইনে পূরণ করে নিতেন। সেই অপশান কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকদিন হলো তুলে দেওয়া হয়েছে, আপনি এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন না। অর্থাৎ প্রথম পদ্ধতিতেও আপনি দেখতে পেলেন না এবং দ্বিতীয় পদ্ধতিতেও আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। তাই এই মুহূর্তে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু পরিবার বিভাজন করতে পারবেন না। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে তাহলে কি এখন পরিবার বিভাজন বন্ধ আছে?
সেজন্য আপনাকে ব্লক খাদ্য দপ্তরে অর্থাৎ ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিস বা রেশন দপ্তরের যে অফিস রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। যদি অফলাইনে ফর্ম জমা নেয় তাহলে আপনি জমা করতে পারবেন। সেখানে কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে হবে। অনলাইনে কিন্তু পরিষেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে। আপনি অনলাইনে এই কাজটি এই মুহূর্তে করতে পারবেন না। যবে চালু হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।